উপর দিয়ে চলে যেতেছি ভাই, আবার উল্টা রাস্তায় কেন রং রোডে যেতেছে ভাই? এগুলো ঠিক না, এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়, পরে দোষ দেন বাসওয়ালার। রং রোডে আপনি যেতেন মিয়া, দোষ দিবেন আরেকজনের, এটা হইব না। এই যে এইখানেও সেম অবস্থা, আপনার বাস থামায়াত যাত্রীরা হইতেছে। Hey guys, this is Farah Imran and you watching my YouTube channel Mr. Farah Imran. এটা মনে হয় ভাই গাজীপুর চৌরাস্তার যেই ফ্লাইওভারটা আছে না, এটা দিয়ে সোজা আমরা রাস্তা ক্রস করে ফেলবো, বাইপাস রোড যেটা, বুঝছেন? নিচে দিয়ে গেলে জ্যাম পড়বে না। এখন আমরা সরাসরি উপর দিয়ে চলে যেতেছি ভাই, আবার উল্টা রাস্তায় কেন? এইসব অসচেতন নাগরিকের জন্যই আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। সে কিন্তু পারতো এই সাইড দিকে নামলে হয়তো তার 2 মিনিট লেট হইতো, কিন্তু সে চাইতেছে রাস্তার এই পারে আসবে, আমি বুঝতে পারছি, এই কারণে উনি এই জায়গায় নেমে গেছে, উল্টা রং রোডে যেতেছে ভাই। এগুলো ঠিক না, এগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়, পরে দোষ দেন বাসওয়ালার বা ট্রাকওয়ালার, তারা অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। রং রোডে আপনি যেতেন মিয়া, দোষ দিবেন আরেকজনের, এটা হইব না। এই যে এদিকটা হচ্ছে আপনার গাজীপুর যে বাওয়াল রাজবাড়ি আছে, এটা দিয়ে সামনে, বেশি দূরে না, হয়তো 5-7 কিলোমিটার পরে, আর 5-7 কিলো না, হয়তো 10 কিলো হবে এভারেজ। আর আমরা এই যে রাজেন্দ্রপুরের দিকে চলে আসছি, যেটা আপনার র্যাম্পটা এদিকে নেমেছে, আর এই র্যাম্পটা হওয়ার কারণে আসলে অনেক ভালো লাগে। এই যে এইখানেও সেম অবস্থা, আপনার বাস থামায়াত যাত্রীরা হইতেছে এই ব্রিজের মুখে, এটা কেন করতে হবে? একটু যাওয়ার কথা, সাইড দিয়ে কি যাওয়া যায় গো? ছোটো ভাই একটু সাইড দাও। মাইলেজটা দেখতেছি ভাই হাইওয়েতে, কারণ এখন বোতল নিয়ে আসি নাই, এই জন্য এটা দিয়ে চালাই দিতেছি কাজ। হ্যাঁ করি ভাইয়া, করি। এই যে নিলাম, বাইরে আছে ইনশাল্লাহ ভাই। আমার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ফেরার ইমরান। ফেরার ইমরান, হ্যাঁ, FARARIMRAN। ঠিক আছে ভাইয়া, দেখা হবে, ভালো থাকেন। রাস্তায় 3 জন ভাইয়ের সাথে কথা হলো, তারা খুবই রসিক আর কি, সবার সাথে মিশে আমার মতো আর কি অ্যাকচুয়ালি, তাই কথা বলতে ভালো লাগলো। ভাইয়েরা চ্যানেলের নামটা নিল, যদি পায় তারা দেখবে বলছে, সমস্যা নাই। এরকম রাস্তায় যারা পরিচিত হয় তাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। কিন্তু শালনা রোডটা ভাই, শালনা তো বেশি দূর নেই জায়গা থেকে। হ্যাঁ, এখান থেকে ময়মনসিংহ দেখা যাচ্ছে মাত্র 92 কিলোমিটার, আর শেরপুর 153। যদিও এখন যাচ্ছি না, বাট ইনশাল্লাহ যাবো। এখানে সব লোকাল বাস চলে, তাই একটু সাবধানভাবে চালাই। এই রাস্তার ওই যে ফ্লাইওভারে দেখছিলেন না, এরকম অবশ্যই উঁচা নিচা রাস্তা, যেমন কেউ খুইরা রাখছে রাস্তাকে, আর মাঝে মাঝে তো এই যে মোটামুটি সাইজের গর্ত দেখা যাইতেছে, মানে বৃষ্টি হইলে তারা কই মাছ চাষ করে এই জায়গায়। এই যে রাস্তার অবস্থা ভালো না, হঠাৎ করে আমি টার্নিং করবো, এক সাইডে আপনার উঁচা 3-4 ইঞ্চি 5 ইঞ্চি পর্যন্ত উঁচা হয়ে যায়, তখন আর কি চাকাগুলো স্কিড করতে পারে। তাই এইসব জায়গাতে একটু সতর্কভাবে চালানো দরকার। এই যে দেখেন কি একটু অবস্থা রাস্তার। এই যে আবার উল্টা রোড আইছে, একটু আগে একটা অ্যাক্সিডেন্ট দেখে আসলাম, যদিও ওটা অপ্রত্যাশিত ছিল, দোষ আরও দেওয়া যায় না, কারণ একটা মোড় ছিল, ওই বাইকে ওজনে আসতেছিল, আর আরেকটি প্রাইভেট কার ছিল বা ওষুধের গাড়ি বলা যেতে পারে, আমি ভালো করে লক্ষ্য করি নাই, কিন্তু ওই গাড়ির ড্রাইভার বাইকও খুবই ভালো ছিল। উনিও গাড়ি থেকে নেমে এসে যেই মোজওয়ালা ভাইয়ের গাড়িটি ছিল, ভ্যান গাড়িটি, তাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে। আমিও তার সাথে কথা বলেছি, আপনারা তো ভিডিওতে দেখছেনই। আর অবশ্য আমি মোজো দেখেই আমি নামছি, কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কোটি মানুষের আবেগ। মোজো আসমানে পাখা পেল, তাই আমি আসমান থেকে নেমে আমি তাদেরকে চেষ্টা করছি, যতটুকু সাধ্য কুলাইছে ততটুকু আমি তাদেরকে সাপোর্ট করছি।
রোডে প্রাইভেট কারও ঢুকাইছে, মুরব্বী তো সুবিধার লোক না। এই যে দেখেন কি বেপরোয়াভাবে টানতেছে। এইসবের জন্যই তো ভাই অ্যাক্সিডেন্ট হয়। যদিও কথা বলতেছে না, বাট এরকম দেখলে মেজাজ এমন গরম হয়, তখন মুরব্বী হোক আর যে হোক, মনে করেন শরীরের টেম্পার হাইপার হয়ে যায় অনেক। বৃষ্টি পড়তেছে, সমস্যা নাই, আজকে ভিজলাম। আজকে চেষ্টা করবো ভাই এই সাইড মোটামুটি কাভার করে যেতে, যাতে আমাদের যেই অডিয়েন্স আছে তাদেরকে মোটামুটি 4-5টা ভিডিও উপহার দিতে পারি, বুঝছেন।